তো অবজেকশন করছিল তোমাকে নাকি ভুলে গেছে দিদি। সেটা ঠিক, ওই জন্য আসতে বলছি। আচ্ছা মেনু হচ্ছে এখানে, হ্যাঁ এখানে হচ্ছে মিক্সড রাইস আছে, স্যালাড, আমি চাটনি দিয়ে শুরু করছি, চাটনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে আবার আমার ইনভিটেশন আছে, সেটা হচ্ছে আবার দিদির বাড়িতে। তো আজকে দিদির মাস্তুতো ননদের আইবুড়ো ভাত, তো সেখানে আমার ইনভিটেশন আছে। তো তার বিয়েতেও আমার ইনভিটেশন আছে। তো আজকে হচ্ছে সেই দিন যেদিনকে আজকে দিদিদের বাড়ি থেকে আর কি আইবুড়ো ভাত দেওয়া হবে। তো তার জন্য আমি রেডি হয়ে গেছি সকাল সকাল, দেখে বুঝতেই পারছো আমি কোথাও যাচ্ছি, তো এখানেই যাচ্ছি। তো তার আগে একটুখানি দেখিনি যে মা কি করছে। আমি চলে এসেছি, মা কি করছে সেটা দেখবো। তো কি করছো তুমি, কি রান্না করছো বাড়িতে, কি মেনু হচ্ছে? ডাল, পালং শাক, কালকের মটর শাক আছে একটু, আচ্ছা। আর এই যে পাবদা মাছ। তো আজকে আমাদের বাড়িতেও কিন্তু ভালোই আইটেম হচ্ছে। ওখানে গিয়ে দেখবো যে ওখানে কি কি মেনু হচ্ছে, দিদি কি কি করছে না করছে সবটাই দেখবো। তো বাড়িতে হচ্ছে আজকে আমাদের এটাই রেসিপি, এটা হচ্ছে রেসিপি বলছি, এটা মেনু, সে ভুলভাল বলছি। আর এখানে এই যে হয়ে গেছে, এটা কি হয়েছে? পালং শাক। পালং শাক। তো মোটামুটি ভালোই হয়েছে। তো আমি রেডি হয়ে গেছি এখন যাব বলে। মা রান্না অলরেডি বসিয়ে দিয়েছে, মা অলমোস্ট সব রান্নাই হয়ে গেছে, শুধু এখন মাছটা করবে। তো যাওয়া যাক, তার আগে একটুখানি দেখে নিয়ে ঠাম্মা কি করছে। চল, কি করব, বসে আছি। বসে আছো? স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, চান খাওয়া ঘুম সব পেয়েছে, সব হয়ে গেছে। সব। তো আমার কেমন লাগছে সেজে? হুম, আমাকে সেজে কেমন লাগছে? ফাইন। বাবা। তো যাই হোক, আমি এখন চলে যাবো সে দিদি বাড়ি। টাটা, টাটা, বাই বাই। বাই বাই বলে দাও সবাইকে। বাই বাই। তুমি ব্লগে কিছু বলে দাও দিদির জন্য, আমি দিদিকে গিয়ে দেখাবো। বলো কি বলবে তুমি, দিদিকে কি বলতে চাও? কি বলবো দিদিকে? দিদিকে টাই টাই, বাই বাই, টাটা আসতে বলবি। না এই যে তুমি এত অবজেকশন করছিলে তোমাকে নাকি ভুলে গেছে দিদি। সেটা ঠিক, ওই জন্য আসতে বলছি। আচ্ছা, আমি দিদিকে গিয়ে বলে দেবো। আর এই ব্লগের যে ক্লিপটা আমি দেখাবো ওকে, যে এখন হচ্ছে গিয়ে ঠাম্মা দিদিকে মিস করছে, দিদি নাকি খোঁজ নেয় না, অথচ কিন্তু দিদি এসেই খোঁজ নেয়, দিদি ফোন করে খোঁজ নেয়, ঠিক আছে। বা সবসময় এরকম হয় যে ধরো ঠাম্মা ঘুমাচ্ছে আর দিদি হয়তো ফোন করলো, সেই সময় আর মানে দেওয়া হয় না ফোনটা, কিন্তু খোঁজ খবর তো নেয়, কিন্তু ওনার অবজেকশন দিদি খোঁজ নেয় না। এটা দিদিকে গিয়ে আমি দেখাবো। বলো। তো এখন চলে এসেছি হচ্ছে দিদির বাড়িতে। যখনই বলছে জানিস তো তোর জন্য মাম্মা, সেই আমি ব্লগে ক্লিপ নিয়েছি, ঠিক আছে, মাম্মা বলছে ও তো ভুলেই গেছে, কোনো খোঁজ খবর নেয় না, কিছু করে না বলছে। আমি নিয়েছি, দেখিস পরে ব্লগে আছে। খোঁজ খবর নিই না। হ্যাঁ, আমি বলছি যে তোমার তো খোঁজ খবর নেয়, ঠিক আছে। সব কথা এখনো রেডি হচ্ছে, বিফোর আফটার লুকটা জাস্ট দেবো, পরিবর্তন হয়ে যাবে। কিছুই তো করবো না, স্কিন কেয়ার করছি। এই যা মুখে র্যাশ উঠে গেছে, কি কারণে উঠলো ভগবান জানে। তো যাই হোক, কালকেও এসেছিলাম, আবার আজকেও চলে এসেছি খেতে, প্রতিদিনই খেতে। ঠাকুর পুজো হচ্ছে, তো নিয়ে গিয়ে যা। কি বলে নিচ্ছে দাঁড়া। তো মা, তুই আমার হাত ব্যথা করছে, ধরতে পারছি না এভাবে। বলছে কি যে দেখবি ব্লগের ক্লিপটা, বলে কি, হ্যাঁ ধরে দেখ, হ্যাঁ বলে যে আমাকে মনেই নেই, খোঁজই নেয় না কোনো। হ্যাঁ, আমি বলছি যে কেন, তোমার তো খোঁজ নেয়। বলে কি কোথায়, আমার খোঁজ নেয় ফোন করে, ফোন করে আমাকে। আমি বলছি হ্যাঁ রোজই তো ফোন করে। আছে এর মধ্যে, দেখে নিবি। তোর রিয়াকশনটা কি বল, তুই এর পরিবর্তে কি বলতে চাস? ভুলে গেছে হয়তো, এমনি কথা তো বলা হয় না, এই কেমন আছে এই খোঁজ নিই, আমি দেখি তো বাংলাকে, এমনি তো কথা বলি না, কথা বলা হয় না। ব্লগে খুব একটা দেখিস না, কারণ ব্লগে উনি খুব একটা আসে না করে। আবার টাটা বাই বাই এইসব বলছে আজকে। বলছে কি ওকে গিয়ে বলে দিস টাটা। মা কি করছে? মা করছে হচ্ছে রান্না, মায়ের রোজকার ডিউটি।
তুই কি পড়বি আজকে রাত্রে? চটপট বাড়ি দিকে, আর বাড়িতে প্রচুর ক্যাওয়াস হচ্ছে, চটপট গিয়ে রেডিটা হয়ে নে, তারপরে কটা রিল বানাবি, মানে আমার একটু ধরে দিবি, ঠিক আছে? আশা করছি ভালো রিল বানাতে পারবো, আমি জানি না সময় হবে কি হবে না। যদি রিল বানিয়ে থাকি অবশ্যই আমার ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে IamSnehaOfficialReal, তো ওখানে গিয়ে আমাকে ফলো করতে ভুলো না। আর যারা এই মুহূর্তে আমার ব্লগটা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট প্রচুর 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 শেয়ার করে দিও। তো দেখো এরপর কী কী হচ্ছে না হচ্ছে। এখন প্রত্যেকে রান্নায় ব্যস্ত, আর এদিকে দিদি স্কিন কেয়ারে ব্যস্ত। ও তুই কি রান্না করলি কিছু? হ্যাঁ, কি রান্না করলি তুই? কাতলা মাছের কালিয়া করলাম। আচ্ছা আজকে মেনুটা কি আছে? যেন খাওয়ার টাইমে রেখে যাবো, আবার তো একটা তো বলেই দিলাম কাতলা মাছের কালিয়া। হ্যাঁ, হ্যাঁ, তারপর স্পিকারটা দে তো, তুই উঠে নিয়ে যা। শুধু তুই কাতলা মাছের কালিয়া করলি? ওটা খাওয়া যাবে তো? হ্যাঁ ভালোই হবে, তুই তো বরাবরই ভালো রান্না করিস। তো ঠিক আছে, তারপর করে নে, তারপর একবারে হচ্ছে মেনুটা রিভিল হবে, তারপর দেখাবো। যা এগুলো পাচ্ছে, আরে সামনে এসে ছবি তোলো। তো কি কি আজকে রান্নাটা করেছে কে? সবাই মিলে? আমি কেটেছি শসা, পেঁয়াজ, টমেটো, লেবু। আচ্ছা রান্না করেছো? আমি বাদে। আচ্ছা কি কি মেনু হয়েছে বল? মেনু এইভাবে হচ্ছে এখানে, আমাদের হ্যাঁ এখানে হচ্ছে মিক্সড রাইস আছে, স্যালাড, আমি চাটনি দিয়ে শুরু করছি। চাটনি, কাতলা মাছের কালিয়া, আস্তে চিকেন আস্তে কোরমা, একটু আস্তে। চিকেন কোরমা, পাঁপড়, রাবড়ি, পমফ্রেট ভাজা, পাঁচ রকমের মিষ্টি। ওটা ওটা আসলে সব নিজেদের মধ্যে ম্যানেজ করে হ্যাঁ, নিতে manage হবে, করতে হবে। এবার সব নিজেদের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই। এটাকে এখানে বসাও। কোনটাকে? ওইটাকে। আচ্ছা, আবার রিঅ্যারেঞ্জ করা হচ্ছে। তারপর মাছগুলোকে এক জায়গায় রাখতে পারো। আরে উফ বাবা কি না না, বুদ্ধি করতে দে, মাথায়। করতে দে। এটাকে এখানে রাখো, হ্যাঁ, হয়ে ঠিক গেল। আছে। এটা কি মিষ্টি আর ওইটা মিষ্টি বাকি রয়েছে তো ওখানেই দে। তাহলে চাটনি? চাটনি। হ্যাঁ চাটনি আচ্ছা, বাবা ওদিকে হ্যাঁ যাবে। একদম পারফেক্ট। মাছ ভাজা এখানে আসবে। না চাটনি বাবার পরপর ঠিকই তো আছে। মানে ফার্স্টে মাছ খাবে, তারপর চাটনি। পাঁপড়টা তোর, পাঁপড়। এখন এখন সাজানো নিয়ে কনফিউশন চলছে। তারপরে চাটনি, তারপরে আবার মাছ ওদিকে নিয়ে যাচ্ছে। চাটনি, তারপরে পাঁপড়। এইবার ব্যাস, এবার ব্যাস। ঠিক আছে। আবার আবার সেকেন্ড টেক, সেকেন্ড টেক, আবার সেকেন্ড টেক। ছবি তোলা হবে আবার। এই তো নে আবার সেকেন্ড টেকে বলে নে আবার। আবার হচ্ছে প্রথম থেকে মিক্সড রাইস, স্যালাড, লেবু আছে। আচ্ছা, মাছ ভাজা, কাতলা মাছের কালিয়া, এটা কি চিকেন মাছ? এটা কোরমা, বল। পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ ভাজা, হ্যাঁ। কাতলা মাছের কালিয়া, চিকেন কোরমা, আমের চাটনি, পাঁপড়, রাবড়ি, 5 রকমের মিষ্টি, কোল্ড কোল্ড ড্রিঙ্কস, ড্রিঙ্কস আর জল। সাদা পানীয় জল। ও নুন, নুন, নুন লঙ্কা। লাগলে পরে দেওয়া হবে। আর যা লাগবে সেগুলো পরে আবার অ্যাডজাস্ট করা হবে। অ্যাডজাস্ট করার উঠে গিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ ওটাও খায় না। ছবির জন্য একটা দিতে পারতাম। ছবি তোলা হয়ে গেছে আর তরকারি টমেটো নেই বাড়িতে। না, বসে পড়ো বসে পড়ো। কাটলাম আমি এত কষ্ট করে সুন্দর। আমি তো এখন চলছে আশীর্বাদ পর্ব। খেতে দেওয়া হয়নি এত এই যে মানে গোড়াচ্ছে। যা, সব মেকআপ নষ্ট হয়ে গেল। নমস্কার কর পূজা। ও আগে গিফট হবে তেমন আশা করবে। আর ঠিক আছে, অসুবিধা নেই। নে উড়ুদা স্টার্ট কর তুই। ছোট বড় আসিস আগে কি দাঁড়াও। আগে চন্দন, আগে চন্দন দাও, ইয়া আমাদের চন্দন। এটা হ্যাঁ এটা। ব্রাইড খুব ভালো, শুধু ক্যামেরার দিকে তাকিয়ে আছে। বলছে কোনো পোজ মিস হওয়া যাবে না। প্রথমে এটা ছবিতে উঠবে না ওখানে। বড় করে হ্যাঁ, এত বড় করে এই কিছু খাবার নিয়ে
এখন গ্রেভি নাও, মাছ নাও, কিছু একটা নাও। আসলে এতগুলো ক্যামেরাম্যানরা তাই জন্য লজ্জা পাচ্ছে খেতে। পূজা আর একটু বড় করে। এই বল অনেক বড় করে। টেবিল পা টেবিল চেয়ার খাতা এই তো চেয়ার রেডি কর। আচ্ছা হয়েছে, নাও খাওয়া শুরু করো। তো এখন হচ্ছে এবার আমরা সবাই খেতে বসবো। এই তো আমি তো নিয়ে গেলাম তুই যে খাবি সেটার ব্লগ দিবি না? এটা কি করছে? তো ঠিক আছে, কোনো ব্যাপার না। খাওয়া দাওয়া করা চলছে এক এক করে। নাও, এবার যেন তাড়াতাড়ি বিয়েটা লেগে যায় তার অপেক্ষা রইলো। কই ছুটকি কোথায়? চলে আসো, তাড়াতাড়ি বিয়ে লাগো। অল্প করে দে। না না কেন, বেশি করে করবি, বড় করে। আমরা খাইয়ে দেবো একটু। হ্যাঁ দিতে পারিস। বাদিক থেকে ডান দিকে যা। বাবা দুজন দুদিক থেকে খাওয়ালে এই থালাগুলো নে আর থালাগুলো দাও এই সুজানদা এই সুজানদা ফোড়া দে ওদিকে কড়াই যা কইতে উঠোনটা খাও করতাম। করো, খাও খাও শোনা। তো এখন খেয়ে দিয়ে বসে বসে প্রচুর খেয়ে ফেলেছি, মানে আর হাঁটতে পারছি না। আর এদিকে আরেকজন কি করছে, ফটো তুলছে। মানে সব কাজ বাজ করার পর এখন ওর মনে হয়েছে যে ফটো তোলাটা দরকার। আর আমি তো এখানে খেয়ে দিয়ে বসে রয়েছি। কেমন আছে? তো এখন হচ্ছে আমরা সবাই খেয়ে দিয়ে সবাই এখানে চলেও গেছে, খেয়ে দিয়ে বসেছি। প্রচণ্ডই ঘুম পাচ্ছে, এখন বাড়ি যাওয়ার পালা। আর একজন এখানে এই যে শুয়ে আছে। তো এখন আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে দেখো। বাড়ি থেকে আমি ব্লগটা এখন এডিট করবো না, একবার বাড়িতে কী করছি না করছি সবটা শেয়ার করবো। আর কিছু করার নেই সেভাবে, কিন্তু বাড়ি থেকে মা কী করছে সেটা দেখাবো। দেখা হচ্ছে আবার পরে বাড়িতে গিয়ে। সো আমি তো বাড়িতে চলে এসেছি। তো আমার মনে হয় এবার ব্লগটা এন্ড করা দরকার। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভরে শেয়ার করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো আজকে ব্লগটা। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।